আমাদের অনেক মানে এরকম একটা এর নিজ কানে কিন্তু শীতকাল তো এরকম চাদর মনে দিয়ে আছে, তো ওরা বুঝে নাই মারবে, ও নিজ কানে শুনতেছে ওরে আজকে রাতে মারবে। আর ওর যে ঘরটা ছিল ওটা পাঁচকড়ির বেড়া, চারদিকে পাঁচকড়ি, দরজাটাও পাঁচকড়ি বুঝুন, পাঁচকড়ি। তো এটা এমন কিছু না যে এটা বাচ্চাও পারবে, এটা ভয় পেয়েছে সে ভিতরে গিয়ে একদম আছে আন্দোলন, এর মধ্যে ঘুম এসে গেছে। দেখতেছিল যে আমাদের ঢাকায় যে খানকা শরীফে সেখানে ছাদের মধ্যে কেউ কথা বলতেছে, দুজন আরো আছেন আমার সাথে কথা বলতেছে, এবং নিচের দিকে সব লোক দাঁড়ায় শুনতে। ওদিকে একটা প্লেন দাঁড় করানো আছে, মানে আসছে এখনই এখন চলে যাবে। তার সবার ধারণা হলো মেয়াজাল ইসলাম আসছে। তো যখন উনি বললেন যে আপনার নেজা ইসলামের লিস্ট তালিকা তাড়াতাড়ি এটা পৌঁছাতে হবে, যত তাড়াতাড়ি পাওয়া যায় এটা পৌঁছানোর ব্যবস্থা করা দরকার, এই জন্যই আমি আসি। তখন মেয়াজাল ইসলাম হুকুম করছেন ওনাকে আসতে এই খবর দেওয়ার জন্য। তখন সবাই বললেন যে না, উনি মেয়াজাল ইসলামের দরবার থেকে আসছে, উনি মেয়াজাল ইসলাম না। কিন্তু কথাটা ছিল কি যে নেজা ইসলামের তালিকা যেন তাড়াতাড়ি শেষ করা হয় মেয়াজাল ইসলামের দরবার। তো এই জন্য মনে রাখতে হবে যে এটা আল্লাহ হাবিবুল্লাহ ইসলামের দরবার, মেয়াজাল ইসলামের তো আলাদা কোনো দরবার নেই, ওনার আলাদা কিছু নেই। কারণ ওনার মার নামও যা, ওনার নিজের নামও তা, ওনার বংশ পরিচয় একই, আল্লাহ ইসলামেরই বংশের থেকে আসবে, তা বুঝা বড় যাক। তাহলে বুঝতে হবে যে আল্লাহ ইসলামের দরবারে নেজা ইসলামের একটা তালিকা যায়, এই তালিকায় আমার নাম থাকা দরকার। আমি মনে করি সেই হিসাবে যেন সবার নাম থাকে। আল্লাহ বরকত দেওয়ার মালিক ইনশাআল্লাহ হবে। আর মানুষের যত মুসিবতটা বেশি আসবে তত মনে রাখতে হবে যে বেশি ঢুকে যেতে হবে। রাসূলুল্লাহ কদম মোবারকে বেশি আজের দিতে হবে, বেশি ঢুকে দিতে হবে, আজের মন থেকে আজের দিতে হবে সবসময়। এই জন্য একটা মুহূর্ত গাভীর থাকলে কিসের দিয়ে গেল সরব দিতে আল্লাহ হাবিব সরব দিয়ে গেল যদি কেউ থাকে, তাইলে ইমাম আবুল আব্বাস হিসেবে বললাম আলেকজান্দ্রিয়া, মিস্টার আলেকজান্দ্রিয়া ওনার সহযোগী, এখানে উনি বলতেন ওনার সম্মান ছিল যে আমি যেই মুহূর্ত আল্লাহ ইসলামের ইয়ার থেকে গাফেল হয়ে যাই সেই মুহূর্ত নিজেকে মোমেন মনে করি না, করি নয়। প্রতি মুহূর্ত আল্লাহ ইসলামের সাথে সম্পর্ক, এটাই দরকার। আর কতগুলো জিনিস মনে রাখতে হবে, একটু কষ্ট করতে। মানুষ কষ্ট হলেও বাজারে গিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসার চেষ্টা করে, নাকি বাজারে ঘুমায়। তাহলে বাজারের কাজটা হলো তাড়াতাড়ি করতে হবে এবং ফিরে আসার দর লাগবে। দুনিয়ার যাদের যত বয়স আল্লাহ দিচ্ছে, এমন না যে বুড়ারাই মরবে। তাই সময়টাকে খুব কাজে লাগানো হবে। মনে রাখতে হবে যে আমার সময় সীমিত, এই সময়ের মধ্যে আমার সম্বল পুরা হয়েছে, আখিরাতের সম্বল পুরা হয়েছে। তো যে যত বড় হয় তার আরো বড় হওয়ার ইচ্ছা থাকার প্রশ্ন আছে। আহমদিয়া আল্লাহ খাস নামের যে তরিকা, এই তরিকার বৈশিষ্ট্য হলো যে উম্মতকে কিভাবে বেশি দেওয়া যায়, দেওয়ার জন্য হচ্ছে আল্লাহ তাআলা দিতে চান, আল্লাহ ইসলাম দিতে চান। আমাদের বলছেন যে দেওয়ার আছে, নেওয়ার, এইটাই মানে আমরা নিতে জানি না, বা দেওয়ার মতো ভালো নাই, যাওয়ার মতো জবান নেই।
ব্যবস্থা নেই। সারাক্ষণ দুনিয়ার সব ধান্দা থাকবে, এর অর্থ হয় না যে আমি দুনিয়ায় ডুবে যাব। দুনিয়ায় ডুবে না, সব সময় আমি একটা স্মরণে থাকবো, কিন্তু কাজগুলোও করা যায়। দুনিয়ার দায়িত্বগুলো পালন করতে হবে, এটাকে লিল্লাহে, এটা আল্লাহর হস্তেই পালন করতে হবে। বিবি, বাল বাচ্চা, সংসার, চাকরি বাকরি, ব্যবসা, মানে সব আল্লাহর হস্তে, সব আল্লাহ আল্লাহ ইসলামের জন্যই করতে হবে, অন্য কোনো কারণে। একবার বাবা নিজামুদ্দিন আউলিয়া, মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া আলোচনা সভায় ওই যে শেখ আলী ওকারবি, মোহাম্মদ আলী ওকারবি রহমতুল্লাহের ছেলে, ওনার সাথে আমাদের আমেরিকায় দেখা হয়েছে। তো উনি একদিন আলোচনায় বলতেছেন যে নিজামুদ্দিন আউলিয়া ওনার দিদি বলতেছেন যে তোমার আউলিয়া কেন মানুষে বলে আমি বুঝলাম না, তোমার মধ্যে এমন কি আছে যেটা তোমার আউলিয়া বলতে পারে? তো আমি তো তুমি সাধারণ মানুষই দেখছি। তো ঠিক আছে, তুমি এক কাজ করো, কিছু আলু আর রুটি বানাও, নিয়ে এই বলটা নিয়ে যাবে ওপরে নদীর পাড়ে গেলে তোমাদের ব্যবস্থা হবে যাওয়ার, পার হয়ে যাবে, যাওয়ার পরে দেখবে যে একজনের সাথে দেখা হবে, এক লোকের সাথে, তাকে আলু আর রুটিগুলো খাওয়ায়। একটা পাগলে কত কিছু করে, সেটাও শুনলো, নিয়ে গিয়েছে। এখন বলে যে নদী পার হবো কি করে? এটা কি সোজা কথা? নদী পার হওয়ার তো কোনো এখানে ব্যবস্থা নাই। আপনি হুকুম করবেন এমন একটা কিছু যেটা আমি পালন করবো, আমি রুটি বানাবো, হালুয়া বানাবো, নিয়ে যাবো, সব ঠিক আছে, নদী পার হওয়ার ব্যবস্থা। বলে ওখানে যখন কাউরে দেখবে না, বলবে যে আমার এমন লোক পাঠাইছে যে জীবনে স্ত্রীর গায়ে স্পর্শ করে। ওই একটা কথা হইল, আরে তোমার এত ভালো কথা, তুমি তোর স্ত্রীর গায়ে বলে আমি স্ত্রী হয়ে তোমার এই সাক্ষী দিতাম, মাথা খারাপ। না, যা বলছি তাই করে। তারপরে নদীর পাড়ে গিয়ে যখন বলতেছে, কেউ দেখে না, কেউ যে আমার পাড়ের ব্যবস্থা করে দাও, আমারও তো অমুকে পাঠাইছে, যা বলছে ও বিশ্বাস করুক না করুক পাঠাই বল। তো বাস দেখা গেল যে একটা নৌকা মাঝি সহ হাজির পারবে, ওপারে যেতে দেখেন যে আল্লাহ এক বান্দা বসে আছে। তো ওনারা বললো যে আপনি এই আমার হাতিয়া গ্রহণ করেন, একবার সমস্ত হালুয়া রুটি সব খেয়েছেন। আমি এবার যাই, তুমি যাও। একটু যাওয়ার পরে মনে হয় জানে নদী পারবো কেমন, ওই সময় তো একটা মিথ্যে কথা কয়ে আসছে, এখন কি সত্য কথাটা আবার শিখে দেবো, বা আমার তো জানতো ধরো যে বাবা আমি নদী পার হবো কি করে? ও আচ্ছা, যা এখানে গিয়ে বলবা যে জীবনে হালুয়া খায় নাই, তার সে আমার কথা খায় রে, এখানে বল বলছে হালুয়া আমি এনেছিলাম, খেয়ে ফেললো আমার সামনে গেলে, তো আমি বলে জীবনে খায় না। এখন এই মিথ্যা কথাটা কেমনে করি? তারপরে ওইরকম বলছে করে এসে গেছে, পারে এখন বাড়িতে গেছে। তো নিজামুদ্দিন বলতেছেন যে বিবি কি খবর? আর করে না, সব মিথ্যা কথা, তোমরা সব মিথ্যা কথা নিয়ে আসবে, তোমার কাছে হাজা কথা একটা হলো। বলে কি তুমি তো এক মৃত্যু কাছেই, আর ওই কটা আরো বড় কথা, সব দিক খাই বলতো বলে দেন, আর কয় গিয়ে বলে আলু আর খাই বলে যাচ্ছে। বলো তো এটা কেন বলে, কেন বলে যে হালুয়া খায়, কয়ে যে খায় নাই, স্ত্রী আছে কয়ে যে ছয় নাই, এগুলা কি কথা? কথা ঠিকই, ঠিক হয় কেমনে? ঠিক হয় এইভাবে যা করে তারা তারা নিজের জন্য করে, সব আল্লাহ আল্লাহ, তারা খায়ও আল্লাহ আল্লাহ, নিজের জন্য কিচ্ছু করে না। এটাই হলো এনে ছেলে পেলে নাফরমান হইতে পারে,
যারা উপকার করি সেই নাফরমানি করতে পারে, এগুলো সব থাকতে পারে। তারপরেও মুখ জবান বন্ধ, কাজ করতে হবে, কাজ করে দিতে হবে। আর বলতে হবে যে আল্লাহ তাআলা হেদায়েত করে। এই কথাগুলো খুব জরুরি ভিত্তিতে দরকার, যে আমার সব কিছু এটাকে বলা। আমি যদি একজনের সাথে রাগ থাকে তাহলে বলতো আল বউস থেকে ভোগ করে, বিপরীত হলো ভোগ। ভোগ মহাব্বত হলো আল্লাহর রাস্তে, আর যদি কারোর সাথে মন কষাকষি চাই সেটা আল্লাহ হাবিবের জন্যই দিতে, নিজের গরজে না, নিজের কারণে। আমি এই ৭২ দলকে আমি পছন্দ করি, আমি তাদের থেকে দূরে থাকতে চেষ্টা করি, তাদের সালাম যেন আমার না দেয়। আমি এটা চাই যে সে আমার সালাম না দেয়, কারণ আমার তো রুমে জবাব দিতে, তার থেকে বরং সে সালাম না দেখে আমি এরকম চাই। কি কারণ